আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নীল অপরাজিতা ফুলের চা, যেটি ম্যাজিক চা নামে পরিচিত। নীল অপরাজিতা চা ব্লু টি নামে বিশ্বে পরিচিতি লাভ করেছে। বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ থাকলে তা শুধু নান্দনিক শোভা পায় না, সাথে এই উদ্ভিদ থেকে প্রাপ্ত ফুলের চা যদি সকালে 1 কাপ খাওয়া হয় তাহলে তা সমাধান করতে পারে শরীর বৃদ্ধি অনেক রোগ। বলা হয় ডায়াবেটিক্সের জন্য বিশেষ উপকারিতা বা বিশেষ উপকারী। ঠিক কী কী উপকারিতা রয়েছে আমরা জেনে নিই। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফুলের চা ডিমেনশিয়ার মতো সমস্যার সমাধান করে, ক্যান্সারের ঝুঁকি কমায়, স্ট্রেস রিলিফ করে, চুল পড়া বন্ধ করে, বলিরেখা দূর করে। চলুন আজকে আমরা অপরাজিতা ফুলের চা তৈরি করে দেখাবো। আমি আমার বাড়ির আঙিনায় নিজ হাতে একটা অপরাজিতা ফুলের গাছ লাগিয়েছিলাম। আমার গাছে অনেক সুন্দর ফুল হয়েছে এবং এই গাছ থেকেই আমি 7 থেকে 8টি ফুল নিয়ে নেব আজকের চা তৈরি করার জন্য। হ্যাঁ, আমি গাছ থেকে 8 থেকে 9টা ফুল নিয়ে নিচ্ছি। প্রকৃতি আমার খুব পছন্দের, প্রকৃতি আমি খুব ভালোবাসি। গাছ লাগানো আমার একটা শখ। গাছ আমি খুব পছন্দ করি এবং আমার বাড়ির আঙিনায় আমি অনেক প্রজাতির গাছ লাগিয়েছি। আমি আমার গাছগুলো অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদের দেখাবো। দেখেন, আজকে আমি আপনাদের যেটা দেখাতে আসলাম বা আপনাদের সাথে যেটা শেয়ার করতে আসলাম, দেখেন সেটা আমি কিভাবে তৈরি করি। হ্যাঁ, আমি নিয়ে নিয়েছি 8 থেকে 9টা ফুল। এখন আমি আমার চা তৈরিতে অ্যাড করব তেজপাতা। তাই আমার নিজের হাতে লাগানো গাছ থেকে 2-3 থেকে 3টা তেজপাতা তুলে নিলাম। অপরাজিতা ফুলের চাতে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য আমি তেজপাতা নিয়ে নিলাম। একটা পানিটা বসিয়ে দিলাম। দেখেন আমার পানিতে বলক আসছে। আমি এখন এই পানিতে অ্যাড করে দিব তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি অ্যাড করে দিলাম। আমি আরও কিছুক্ষণ জাল করে নিব, পানিটা ভালো করে ফুটিয়ে নিব। দেখেন ফুলগুলো থেকে আমি সবুজ যে ডাঁটাটা আছে এটা আমি আলাদা করে ফেলছি, কারণ সবুজ ডাঁটাটা এই পানিতে দিলে চায়ের স্বাদটা হয়তো বা তিতো হয়ে যেতে পারে। তাই আমি সবুজ ডাঁটাগুলো থেকে আলাদা করে নিলাম ফুলগুলো। হ্যাঁ, আমি ফুলগুলো সুন্দর করে আলাদা করে নিলাম। দেখেন ফুলগুলোর কালারটা কত সুন্দর এবং আমার চার কালারটাই এমন সুন্দর আসবে। এখন আমি ফুলগুলো এই পানিতে অ্যাড করে দিব। আমি ফুলগুলো পানিতে দিয়ে দিলাম, ফুটন্ত পানিতে ফুলগুলো অ্যাড করে দিলাম। দেখেন বলক ওঠার সাথে সাথেই আমার কালারটা চলে আসছে। আসলে এটা একটা ম্যাজিক চাও বলে এবং ম্যাজিকের মতো কালার হয়, এজন্যই এই চার নাম দেয়া হয়েছে ম্যাজিক চা। দেখেন সবাই কত সুন্দর একটা কালার আসছে, ফ্লেভারটাও অনেক সুন্দর লাগছে। যে ফ্লেভারটা আসছে, ঘ্রাণটা আসছে অনেক সুন্দর, অনেক টেস্টি। চাটা খেতে অনেক সুস্বাদু। আমি আগেও খেয়েছি নীলকণ্ঠ ফুলের চা বা অপরাজিতা ফুলের চা। আজকে আমি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই চাটা তৈরি করতেছি। দেখেন আমি
1 চা চামচ করে চিনি নিয়ে নিলাম। চিনির সাথে আমি লেবু কেটে নিছি আমি ম্যাজিক চা তৈরি করার জন্য। মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন তেমন করেই মিষ্টি নিয়ে নেবেন। আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবেন। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমি লেবু অ্যাড করে নিচ্ছি। লেবু অ্যাড করে নিয়েতে কালারটা ব্লু নীল কালারের হয়ে গেছে। এত সুন্দর কালারফুল চা অবশ্যই তৈরি করে খাবেন এবং অবশ্যই উপকার পাবেন। এবং সবাই নীলকণ্ঠ বা অপরাজিতা গাছ বাড়িতে নিজ হাতে লাগাবেন। গাছ আমাদের জীবন, গাছ লাগালেই পরিবেশ বাঁচবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।